আচ্ছা দাদা, বলছি এখন তো টিকিট ফ্রি করে দিয়েছে, তো যখন আগে কত ছিল? 280? আগে 290। 290 ছিল, অনলাইনে করতে হতো তাই তো? অফলাইনও ব্যবস্থা ছিল? হ্যাঁ, অনলাইন ছিল না, মানে টিকিট বেঁচে দিলেই হতো। মানে অনলাইন অফলাইন দুটোই ছিল, 24টা করে আমাদের সিট ক্যাপাসিটি, ঠিক আছে? হ্যাঁ। অনলাইনে যদি বুক হয়ে যেত তাহলে আপনি অফলাইনে পাবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক। এখনো ওই 24টাই সিট ক্যাপাসিটি আছে, কিন্তু মানে ওই যাত্রাপ্রসাদে? হ্যাঁ, যাচ্ছে বসে। আচ্ছা, 24 জনের বেশি হয় না তাই তো? আচ্ছা, 4টে গাড়ি 6টা করে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন টিকিটের পয়সা লাগবে না, শুধু গাড়ির ভাড়াটা লাগবে। গাড়ি ভাড়া, গাইড হ্যাঁ, আর বিকেলবেলা একটা চার্জ। সেটা হচ্ছে লাস্ট শিফটে গেলে ওই যে ট্রাইবাল ডান্স। হ্যাঁ হ্যাঁ, ওই পাপ্পু, ওই যে পাপ্পুদা আছে না, পাপ্পু গেট খুলবে, কিন্তু আপনার এখানে 3টে গাড়িতে বসলে ঠিক টাইমে আপনি পৌঁছাতে পারবেন। আপনি এটা জেরক্স করে নিন, আমি আপনার রাইডার থাকলে ম্যাডামের নামটা লিখে দেবেন পিছনে, হ্যাঁ, উনি সিল মেরে দেবেন, নামগুলো লিখে নেবেন এখানে, হ্যাঁ, বাকি বিলগুলো পেয়ে যাবেন এখান থেকে, গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, লাস্ট আমি এই 3টে আসতে পারি। 3টে গাড়িতে বসলে আপনার সুবিধা হবে, কারণ সময়টা পুরোটা পেয়ে যাবেন। ওইখানে গিয়ে কতক্ষণ বসা যাবে যাত্রাপ্রসাদে? 1.5 ঘন্টার মধ্যে আপনাকে দুটো ওয়াচ টাওয়ার দেখতে হবে, টাইমটা আপনাকে মেইনটেনেন্স করতে হবে, ওইভাবে ঘুরতে হবে। আচ্ছা, ফার্স্টে চেক করতে হবে। আচ্ছা, ফার্স্টে এখান থেকে কত দূর যেখানে আমরা যাব, যেখানে যাবো গাড়ি করে? এখান থেকে গেট আপনার প্রায় 7 কিলোমিটার। 7 কিলোমিটার যাওয়ার পরে গেট পড়বে, হ্যাঁ, গেটে টিকিট এন্ট্রি হবে, টিকিং হবে, ওখান থেকে আপনি ওয়াচ টাওয়ার যাবেন 8 কিলোমিটার, হ্যাঁ, যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার পাবেন, হ্যাঁ, সেখানে ওয়াচ করার পরে ওইখান থেকে আসা ফেরার পথে আরেকটা ওয়াচ টাওয়ার পাবেন, হ্যাঁ, লাইন ওপেন বলে একটা ওয়াচ টাওয়ার আছে, হ্যাঁ, ওই ওয়াচ টাওয়ারটা দেখার পরে আপনি ফিরে এসে একটা কালচার প্রোগ্রামে ফিরবেন। আচ্ছা, ঠিক আছে। পুরোটা লাইভ ম্যাডাম দেখুন, অনেক সময় অনেক কিছুই পাওয়া যায়, অনেক সময় একটু কম বেশি হয়, এইসব বলা মুশকিল। তোমার ওই জিপ সাফারি থেকে না যাত্রাপ্রসাদটা অনেক ভালো। যাত্রাপ্রসাদ গুরুমারা ন্যাশনাল পার্কের মাঝখানে পয়েন্ট, হ্যাঁ, ওইখানে কিছু না কিছু পাবেন, একটু কম বেশি হয়, অনেক সময় অনেক কিছুই দেখা যায়, পুরোটা লাগে না। হ্যাঁ, জিপ সাফারি থেকে এটা তো একটু ইয়ে আছে। জিপ সাফারি তো আগের বার আমরা করেছি জিপ সাফারি। আপনি জঙ্গলে একটু বেশি ঘুরতে পাবেন, ওয়াচ টাওয়ার পাবেন, স্বল্প পাবেন, হ্যাঁ, জঙ্গলটা ঘুরতে পাবেন। স্যার বললো তো ঘুরছিল, হ্যাঁ, হ্যাঁ, এটা তো জঙ্গল পাচ্ছি। জঙ্গলটা পাচ্ছেন, ওয়াচ টাওয়ার পাচ্ছেন, তার মধ্যে দুটো ওয়াচ টাওয়ার পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই যাত্রাপ্রসাদ করছি আমরা এই কারণে যে আমরা এখানে জিপে করে জঙ্গলের ভেতরে ঢুকে শুনলেনি যাত্রাপ্রসাদে আমরা ওখানে ওয়াচ টাওয়ারে আমরা বসছি, আমাদের প্রায় 1.5 ঘন্টা টাইম, ওখানে আমরা 2টো ওয়াচ টাওয়ার পাবো, আর 8 কিলোমিটার জিপে করে যাব, আবার 8 কিলোমিটার আসবো, সেখানেও জঙ্গল পাবো, তাহলে কোনটা ভালো? আমরা যাত্রাপ্রসাদের আগে করিনি, তাই এবারে যাত্রাপ্রসাদই করছি। যাত্রাপ্রসাদ হচ্ছে একটা হাতির নাম, কুনকি হাতি, সেই হাতিটার নামেই যাত্রাপ্রসাদ নাম রাখা হয়েছে ওয়াচ টাওয়ারের। তো সে হাতিটা মারা গেছে আর কি, হাতিটা খুব নাম করা ছিল, তাই তার নামে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার। তো আমরা টিকিট কেটে নিচ্ছি, এখন টিকিট পুরো ফ্রি, অনলাইনে করার দরকার নেই, আপনারা এখানে এসেই বুক করতে পারবেন। আর 24টা টিকিট দেবে, 24টার বেশি কিন্তু টিকিট দেবে না একটা স্লটে। আমরা 3টে স্লটটা বেছে নিলাম, 3টে স্লটই লাস্ট বেলা 3টের। তো যেহেতু টিকিট 290 টাকা করে ছিল, সেটা আর আমাদের লাগছে না পার হেড। তো এটা এবার এই কয়েকদিন আগেই এটা মানে ফ্রি হয়ে গেছে, শুধু গাড়ি ভাড়া লাগছে, গাড়ি ভাড়া মানে 1600 টাকা, আর তার সঙ্গে ট্রাইবাল ডান্সের জন্য 90 টাকা করে লাগে। এই হচ্ছে ব্যাপার। আমার ডকুমেন্টসের জেরক্সটা আনতে গেছিলাম, একটা ডকুমেন্টস লাগবে, আই কার্ড, একজনের হলেই হবে, আর বাকিদেরটা এর পেছনেই লিখে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা ফর্ম আছে, এই ফর্মটা একটু ভরে নিতে হবে। 2 জন না? হ্যাঁ, 2 জন। এটা হচ্ছে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, এখান থেকেই হয়, এই জায়গাটা হচ্ছে মূর্তি। ধন্যবাদ দাদা। একটু বারকোডটা বাড়াইতে বলো তো আমাকে। টিকিটটা আমাদের করা হয়ে গেল। টিকিট মানে এই যে আইডি, হ্যাঁ, টিকিট মানে হচ্ছে আইডি কার্ডের উপরে বারকোডটা টাকাটা পাঠাবো, সিল সিগনেচার করে কারা কারা যাবে তাদের সবার নাম এইসব লিখে আপনারা নিয়ে নিলেন। আর এখন টিকিট ফ্রি বলে সেটা লাগলো না, গাড়ি ভাড়া আর ট্রাইবাল ডান্সের জন্য যে টাকাটা লাগবে সেটা দিতে হবে, আর গাইড চার্জ সব মিলিয়ে
যদি 6 জন অবধি যেতে পারে, তোর বারকোডটা পাঠা তো। হ্যাঁ 6 জন গেলেও 6 জন কিনলে স্যার 2140 টাকা। 2140 টাকা। আর আপনি দুজন যাচ্ছেন 1780 টাকা। দুজন না, আমরা 4 জন যাচ্ছি। 4 জন যাচ্ছেন। হুম হুম 4 দিনে তাহলে 1960 টাকা পড়বে। এখনকার তো একটা বাড়ি হ্যাঁ মানে 4 1600 টাকা। হ্যাঁ নামটা লিখতে হবে। হ্যাঁ বাকি নামগুলো বলুন। বাকি নাম দীপাঞ্জন দাস, আর শ্রেয়া দাস। মানে যে একটা জিপসিতে 6 জন অবধি যেতে পারে, আমরা যাচ্ছি 4 জন। আপনি 4 জনও যেতে পারেন, 2 জনও যেতে পারেন, হ্যাঁ, একজনও যেতে পারি। এখানে ম্যাক্সিমাম 6 জন। ম্যাক্সিমাম 6 জন। আর যা চার্জ হচ্ছে সেটা হচ্ছে 1600 টাকা, তাই তো? না না, 6 জন গেলে আপনার 2140 টাকা পড়বে। আপনি 4 জন যাচ্ছেন 1960 টাকা পড়বে। আচ্ছা 4 জন যাচ্ছি 1960, 6 জন গেলে 2140। যাত্রা বসে শুধু যাত্রা প্রসাদ প্রসাদ ওই 90 টাকা করে পার হেড এটাই পড়বে। হ্যাঁ পার হেড 90 টাকা করে এক্সট্রা পড়বে। ট্রাইবাল ডান্স আর চা খাওয়া আর একটা কি দেবে, না আচ্ছা ঠিক আছে। গিফট দেবে, সেই গিফট নিয়ে 90 টাকা করে পড়বে এক্সট্রা। ব্যাস এটা হলো যাত্রা প্রসাদের নিয়মকানুন। ঠিক আছে বন্ধুরা, এই যে 4টে আমাদের আসন দেওয়া হলো, এগুলো এখানকার গিফট। তো এই আসনে গিয়ে বসবো যাত্রা প্রসাদে। তো এটা হচ্ছে গিফট, এর জন্য 30 টাকা নেওয়া হয়েছে, কিন্তু এটা খুব সুন্দর। এটা হচ্ছে টিয়াবন ফরেস্ট। এখানে টিয়াবন রিসোর্ট আছে ভেতরে। আর বন্ধুরা আমরা এখন একটু টোটো করে ঘুরতে বেরিয়েছি। মানে আমাদের এখানের একদম যে মানে লোকাল যেটা আছে সেই লোকাল সাইট সিনটা আমরা এখন করতে বেরিয়েছি। আর চালসা ভিউ পয়েন্টেও যাব। তো চলুন, মানে এটা আর কি একদম কাছে, এটা টোটো করেই হয়ে যায়। আর চালসাটা পাহাড়ের ওপরে। আর হ্যাঁ, আর আপনাদের সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে চালসা বাজার। আমরা এখন যাচ্ছি চালসা ভিউ পয়েন্ট দেখতে। বদলাবাড়ি 21 কিলোমিটার, মালবাজার 8 কিলোমিটার। আমরা এখন পাহাড়ে ওঠা শুরু করলাম। বন্ধুরা আমি এখন সামনে এসে বসলাম টোটোর। আচ্ছা এখন আমরা যাচ্ছি চালসা ভিউ পয়েন্ট। চালসা ভিউ পয়েন্ট আচ্ছা, পাহাড়ের উপরে। আর এই দাদার সঙ্গে তো আলাপ হয়েছে। দাদা নামটা একবার বলে দিন। রহিদুল ইসলাম। রহিদুল ইসলাম। দাদার নাম রহিদুল ইসলাম। দাদা ফোন নাম্বারটা একটুখানি দিয়ে দেবেন। হ্যাঁ 9091 হ্যাঁ বলুন। 458975। আচ্ছা এই লাইনটা হচ্ছে চালসা স্টেশন। চালসা স্টেশন এদিকটা। হ্যাঁ। কালকে এদিক দিয়ে আমরা আসলাম। হ্যাঁ কাঞ্চনকন্যা এই দিক দিয়ে হ্যাঁ যায়। কাঞ্চনকন্যা এই পথেই যায়। চালসায় দাঁড়ায় না, মালবাজারে দাঁড়ায়। হ্যাঁ মালবাজার থেকে টোটোতে আসা যায়। হ্যাঁ ওই মাল জাংশন। মাল জংশন। হ্যাঁ আমরা কাল সেদিন মাল জাংশনেই নেমেছি। তো মাল জাংশনে নেমে টোটো করে আসতে হয়। এই লাটাগুড়ি মূর্তি যেখানেই হোক। এখন আমরা যাচ্ছি চালসা ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে কালকে আমরা গেছি ঠিকই, কিন্তু ওয়েদার এতই খারাপ ছিল যে কিছুই দেখা যায়নি। ভিউটা দেখা যায় না। তা চালসার ভিউটা একবার দেখবো বলেই ওপরে উঠে এই আসলাম। যে ভিউটা দেখুন। হ্যাঁ একটুখানি দাঁড় করিয়ে দিন। অনেকটা উঠে এসেছি আমরা নিচ থেকে। তো এই হলো চালসার ভিউ পয়েন্ট। হ্যাঁ এটা বৃষ্টি ছিল হ্যাঁ না, না, কালকে তো ওয়েদার ভালো ছিল না। আর এই রাস্তা দিয়ে আমরা চলে গেছি কালকে সেই সুনতালি খোলা, সামসিং, আই লাভ সামসিং, লালিগুড়াস। কালকে এই পথেই গেছিলাম, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ ছিল যে আমরা সেইভাবে কিছু দেখতেই পাইনি। তো আজকে সেই মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আপনারা একবার দেখে নিন, দিগন্ত বিস্তৃত খালি জঙ্গল আর জঙ্গল। টোটো করে ঘুরতে কিন্তু ভালোই লাগে বন্ধুরা। তো আপনারাও আসলে এই দাদার সঙ্গে যেতে পারেন। আমি ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো। হ্যাঁ দাদা টোটোয় করে আসলে আপনারা এই দাদার নম্বর নিয়ে নেবেন। ফোন নাম্বারটা বলে দিন এবারে। 9091458975। ব্যাস ঠিক আছে। আর নামটা? রহিদুল ইসলাম। রহিদুল ইসলাম।
দাদা খুব ভালো, খুব মানে আমার সেই একটা জেরক্স করে এনে দিল, আই কার্ডে জেরক্স ছিল না, তো দাদা খুব মানে খুব হেল্পফুল। তো এইটুকু সময়ের মধ্যেই মানুষকে কিছুটা চিনে নেওয়া যায়, আর হাত বাড়ালেই বন্ধু, কথায় আছে না, সেই দাদার সঙ্গে হঠাৎ পরিচয়, তারপর থেকেই বন্ধুত্ব। আপনারা আসলে এই দাদা টোটোতে করেও একদম কাছের যে সাইট সিনগুলো দেখে নেবেন। এইখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়। তো চলুন একবার আমরা এখান থেকেও ভিউ দেখে নিই। আচ্ছা, ওই যে ট্রেন লাইনটা ঠিক আছে, ওই জলসা ট্রেন। হ্যাঁ দেখুন ওই যে বিস্তৃত সমতল ভূমি। আমি একটু জুম করার চেষ্টা করি, দেখুন। চলুন দাদা, ভালো লাগলো একদম। চালসা ভিউ পয়েন্ট, এটাও একটা ভিউ পয়েন্ট। আমরা টোটোতে করে যাচ্ছি বলেই এগুলো দেখানো সম্ভব হচ্ছে। দেখুন বন্ধুরা, ওই হচ্ছে ট্রেন লাইন, আর ওই স্টেশনটা এবারে দেখাতে পারবো, চালসা স্টেশন। দেখুন প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, দেখুন প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, রেল লাইন, প্ল্যাটফর্ম সব দেখা যাচ্ছে। এই যে রেল লাইন, যেটা কোচবিহারের দিকে চলে গেছে, তারপরে আসাম। আমরা পুরো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। রাস্তার দুধারে শুধুই চা বাগান। দেখুন বন্ধুরা, সবুজ চা বাগান। কেউ কিছু বলো, এই তো রেগেই আছো। ভালো লাগছে আজকে। আপনি কালকেও বেশ এরকম যদি এইখানটায় দুইটা আবাদ হচ্ছে, হ্যাঁ তিনটা। হ্যাঁ, কি কি বলেন তো? তিনটা কি কি? একটা চা, একটা গাছ, গাছটাও একটা আবাদ, হ্যাঁ, এবার গাছের মধ্যে গোলমরিচ, তিনটা আবাদ। আচ্ছা এর মধ্যে কি? গোলমরিচ আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে গোলমরিচ গাছগুলো রয়েছে, সেখানে গেলে দেখা যেত গোলমরিচ। আর কি দেখবেন কি? না না, ঠিক আছে ঠিক আছে, গোলমরিচ গাছ হয়ে রয়েছে। এই লতানো গাছগুলো দেখেছেন তো বন্ধুরা, সব জড়িয়ে জড়িয়ে উঠেছে, এগুলো সব গোলমরিচ গাছ। দারিংবাড়িতে দেখেছিলাম না? হ্যাঁ, দেখো চা বাগানের পরেই জঙ্গল শুরু। হ্যাঁ, শুধুই গাছ। হ্যাঁ, এখানে চা বাগানটা গ্রিন, দেখো দেখো, পুরো গ্রিন চা বাগান। এই চা বাগানটা অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, দু একটা চা বাগানের ফরেস্ট নিয়ে হ্যাঁ, এটা কাদের নিয়ে এসছেন দাদা? এটা হ্যাঁ, এটা এইদিকে। এই চা বাগানটা তো, হ্যাঁ, এটা টোটালটাই হচ্ছে টাটা কোম্পানি। টাটা। টাটা, আচ্ছা। এটা টোটালটাই অনেক বড় আছে, ওইদিকে আরো আছে। হ্যাঁ, এটা হচ্ছে টাটা কোম্পানির চা বাগান। টাটা টি আমরা যেটাকে বলি, সেই টাটা কোম্পানির চা বাগান। এই যে টাটার বোর্ড। হ্যাঁ, টাটা। আচ্ছা। আমরা একদম মানে গ্রামের ভেতর দিয়ে ঘুরছি, আর এই দেখুন আমাদের ওখানে যেরকম ধান চাষ হয়, এখানে সেরকম চা চাষ হয়ে আছে। দেখুন শুধু জায়গায় জায়গায় খালি চায়ের চাষ, এদিকেও তাই। আবার নতুন চা গাছ লাগানো হয়েছে। এই ফাঁকা জায়গাটা দেখো, সব চারা। আমরা ভালো রকম এক্সপ্লোর করলাম। এরকম ঘুরতে খুব ভালো লাগে। হ্যাঁ এটা টোটো নিয়েই সম্ভব। হ্যাঁ এটা ঘোরা হ্যাঁ, ভালো লাগে। আর একটু ভালো লাগবে না তো? না গাড়িতে কভারের মধ্যে ভালো লাগে না। যেমন মালবাজার হনুমান মন্দির, হ্যাঁ ছোট করে নিয়ে হ্যাঁ এখান থেকে পাই। তারপরে দামদিন মনসরী বুদ্ধ মন্দির, হ্যাঁ, দেখুন আমরা ছোট করে নিয়ে হ্যাঁ, সব চায়ের গাছ। এখানে গাছ ছেটে দিয়েছে, আবার পাতা বেরোবে নতুন।
এখানে চা বাগানটা দেখো মো, একদম পরিষ্কার। কেন বলো তো, কালকে একটু বৃষ্টি হয়ে গেছে না, না এই চা বাগানে আসিনি। বন্ধুরা, আমরা চলে এসেছি গাছবাড়ি দেখতে, আর চা বাগানটা অসাধারণ। দেখুন, মনে হচ্ছে যেন একদম সমানভাবে কেউ মানে একদম পুরো সুতো ফেলে একদম পুরো মানে একদম সমতল করে ছাটা হয়েছে। দেখুন, এরা কেমন লাগছে? রাস্তার দুধারে শুধু চা বাগান। চা বাগান। আর কি সুন্দর লাগছে, পুরো সমান করে। হ্যাঁ, গাছবাড়ি দেখতে বেরিয়ে পড়েছি। আমরা এই টোটো করে ঘুরে বেড়াচ্ছি, এটাই আমার ইচ্ছা ছিল যে একদম আনাচে কানাচে গিয়ে ঢুকবো। এখানে মিটিং হচ্ছে কোনো। হ্যাঁ, এগুলো পাপোস কার্পেট বানাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো এখানটা পাওয়া যায় কিনতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্টিকে এখানটা আমরা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, চলো এখানে। পাপোস কার্পেট এই সমস্ত উপরে ঢুকে গরুমারা ন্যাশনাল পার্ক, গরুমারা ওয়াইল্ড লাইফ, এলিফ্যান্ট ক্যাম্প, রূপজোড়া বিট। এই দেখুন হস্তশিল্প যাকে বলে। দেখুন এখানে সব বোনা হচ্ছে। যদি মনে করেন, যদি পছন্দ করেন তাহলে পাপোস নিতে পারেন, কার্পেট নিতে পারেন। ও এখান থেকেই তাহলে আমাদের আসন দিয়েছে। হ্যাঁ এখান থেকে হ্যাঁ, এখান থেকে যেটা দিয়েছে। লাগিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, দুটো থেকে যায়। আচ্ছা, সব তৈরি হয়। দেখুন, এটা হচ্ছে পাটের, তাই তো? পাট সুতা হ্যাঁ 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 হ্যাঁ, এই তো চালাচ্ছে। দেখুন বন্ধুরা কিভাবে বানানো হচ্ছে। এই পাপোসটা কত দাম এটা? এটা কোনটা? ওটা 150। দেখুন, নেবে মৌ একটা? দেখুন বানানো হচ্ছে কেমন ভাবে। কিরকম ভাবে নিপুণ হাতে বোনা হচ্ছে দেখুন। আরে বাপরে, ডিজাইনটা উঠবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলো কি দাম আছে? হুম হুম হুম, অন্যান্য ডিজাইন। আর ছোট পাপোস টাইপের কিছু আপনাদের জিনিস আমাদের ওখান থেকে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চা বাগানটা খালি দেখুন। আমি ডুয়ার্সে এসে চা বাগান দেখলেই মন ভরে যাবে। দেখুন, হ্যাঁ আচ্ছা, এখানে সব হাতিগুলো থাকে। আচ্ছা, এই হাতিগুলোই মানে সাফারিতে নিয়ে যায়। এই যে এইখান থেকে উঠে, হ্যাঁ এইখান থেকে উঠে। আচ্ছা বন্ধুরা, এইখানে হাতিগুলো থাকে। আর হাতিগুলো এখন কোথায়? এখন নাই, জঙ্গলে নিয়ে চলে গেছে আচ্ছা খাওয়ার জন্য। আবার 7টার সময় নিয়ে আসবে। আচ্ছা, এখন জঙ্গলে খাওয়ানোর জন্য নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর হাতি সাফারিতে চড়া হবে এইখান থেকে, এই ওপর থেকে, তাই তো? আচ্ছা, এখান থেকে হাতিতে চড়ানো হবে। দেখুন বন্ধুরা, ওই যে গাছবাড়ি। বন্ধুরা, এইগুলো ওখানে মিটিং চলছে। এইগুলো হচ্ছে থাকবার কটেজ, এটা হচ্ছে গাছবাড়ি। আর ওইখানে দেখুন একটা পুরো বাড়ি রয়েছে গাছের মধ্যে। তো ওইটাই আমি এতক্ষণ দেখছিলাম। ওইটা দেখ, ওইটার নামের জন্যই গাছবাড়ি নাম হয়েছে এটা, হয়েছে। আর
এগুলো হচ্ছে সব, যদি মনে করেন জঙ্গলের মধ্যে একটা ওই জঙ্গলের ফিলিং নিয়ে থাকবেন, সেটা হচ্ছে এইখানটা। এইখানে সব কটেজগুলো রয়েছে। তো এগুলো WBFDCর মানে সাইট থেকেই বুক করা হয়, সেটা আপনারা WBFDCর সাইট খুললেই পেয়ে যাবেন। তো আমি পরিবেশটা দেখিয়ে নিলাম, একদম পুরো বর্তমান পরিবেশ। হ্যাঁ, এটা হচ্ছে গরুমারা ফরেস্ট। গরুমারা ফরেস্ট একদম লাগোয়া, মানে হাতিগুলো এখান থেকেই সোজা উঠিয়ে নিয়ে একদম জঙ্গলে ঢুকে যাবে। গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। গাছবাড়ি দেখে ফেরত যাচ্ছি মূর্তিতে। তো হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ধূপজোড়া, আর মানে পোস্ট হচ্ছে বাদাবাড়ি। আর আমরা এসেছিলাম সেই যেখান থেকে এলিফ্যান্ট সাফারি হয় সেই জায়গাটা দেখতে। তা হাতিগুলোকে দেখা যাবে বিকেল 4টের সময়, না? হ্যাঁ, তো এখন আমরা হাতি দেখতে পেলাম না, হাতিগুলোকে জঙ্গলে খাওয়াতে নিয়ে গেছে। এখান থেকে গিয়ে ওই মূর্তির পাশ দিয়ে উঠবো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন আর বাতাবাড়ির সামনে দিয়ে যাবো না। হ্যাঁ, আচ্ছা, আমরা একদম পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, একদম গ্রামের মধ্যে দিয়ে। বন্ধুরা, আপনারা যদি ডুয়ার্সে বেড়াতে আসেন তাহলে টোটোতে চেপে এই ধরনের মানে ট্যুর একমাত্র টোটোতেই সম্ভব। আর চতুর্দিক খোলা, সব কিছু দেখতে পাবেন। এবং এই মানে ডুয়ার্সের যে গ্রামগুলো কেমন, এখানের মানুষের কাজকর্ম, তাদের বাড়িঘর সব আপনারা দেখতে পাবেন টোটোতে করে ঘুরলে। একটা দিন যদি এরকম স্পেয়ার কাটাতে পারেন, এটা কিন্তু খুবই ভালো লাগবে। আর দাদা রয়েছেন, দাদার টোটোতেও ঘুরতে পারেন। আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দাদার নম্বর দিয়ে রাখবো, এখানে আসলে যোগাযোগ করে নেবেন। দাদা খুব হেল্পফুল, কোনো অসুবিধা নেই, সব রকম সাহায্য দাদার থেকে পেয়ে যাবেন। দাদা, তাহলে একটু দেখে দেবেন বন্ধুদের যারা আসবে। অবশ্যই দেখবো, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সব দিকে হেল্প করে দেবো একদম, অবশ্যই। হ্যাঁ, চায়ের বাগান তো এখন লোকের ঘরে ঘরে। আচ্ছা, এই যে চায়ের বাগান, এগুলো তো লোকের পার্সোনাল, না? পার্সোনাল, এগুলো পাইকাররা এসে চা পাতা নিয়ে যায়। আচ্ছা, লিজে দেওয়া আছে? না, লিজে দেওয়া আছে, মানে না লিজে দেওয়া নেই, মানে যতটুকু পাতি হবে অতটুকু পয়সা পাবে। আর আচ্ছা, এখন কিলো চলতেছে 30 টাকা 32 টাকা কিলো কাঁচা পাতা। আচ্ছা, কাঁচা পাতা 30-32 টাকা কিলো? কিলো। আচ্ছা, মানে ধান করলে একটা ফসল পায়, হ্যাঁ, চা পাতা করলে 12 মাসের জন্য পায়, 20 দিন 25 দিন পর পর চা পাতা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এই জন্যে চা পাতা লাগাচ্ছে এখন। তাহলে বন্ধুরা, এখন লোকেরা এখানকার ধান ছেড়ে চা পাতা লাগাচ্ছে। তার কারণ দেখে তো বুঝতেই পারছেন, এগুলো সব ধানের জমি ছিল, এখন সব চায়ের জমি হয়ে গেছে। মানে ধান চাষ করলে তো বারবার পাবে না ফসল, কিন্তু চায়ের চাষ করলে 20 দিন 25 দিন পর পর ওরা হ্যাঁ, পাচ্ছে, হ্যাঁ, পাতা পাচ্ছে। 20-25 দিন পর পর পাতা পাচ্ছে, তাতে করে সারা বছরের একটা রোজগার চলে আসছে। রোজগার চলে আসছে। আচ্ছা, দেখুন বন্ধুরা, পুরো গ্রামের ভেতরেই চা বাগান। মানে আমার ভ্রমণের এগুলি হচ্ছে বিশেষত্ব, মানে একদম পুরো ভেতরে ভেতরে ঢুকে সমস্ত মানে ওখানকার স্থানীয় যে মানুষের জীবন জীবিকা, সেগুলো কিছুটা তুলে ধরা। তো যেহেতু ডুয়ার্স চায়ের জন্যই বিখ্যাত, সেই জন্য এখানে চায়ের বাগানই অনেক বেশি, অনেক লোকই এই চা চাষের সঙ্গে যুক্ত। মাঝে মাঝে গ্রামে হাতি ঢুকে, আচ্ছা, হাতি ঢুকে কোলা টোলা খেয়ে যায়। হ্যাঁ, রাস্তায় রাস্তায় এই রাস্তায় হাতি ঘুরে। আচ্ছা, রাত্রিবেলা হ্যাঁ, এই যে কোলা খাই গেছে ওই দিন পরশু কালকে রাত্রি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এই যে কোলা খাই গেছে এই যে এইখানটায়। আচ্ছা, দেখতে পাচ্ছেন, ওইখানটা খেয়েছে, এই যে পরশুদিন খেয়ে গেছে এই যে কলা গাছগুলো। এই যে আস্তা খেয়েছে। আচ্ছা, মাঝে মাঝে আসে হাতি ওই গ্রামে। আচ্ছা, মাঝে মাঝে দেখাও যায় গ্রামে, অনেক টুরিস্ট পার্টি দেখে। আচ্ছা,
এরকম হাতি ঢুকে যায় এই সমস্ত জায়গায়। তো বুঝতেই পারছেন রাত বিরিতে এখানে বেরোনো বিপদ না। বেশি রাত না, এইখানে কলা হ্যাঁ খেয়েছে। হ্যাঁ, এই কলা গাছ খেয়েছে, ওই যে গাছ ভেঙে রেখেছে সামনে। এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। বন্ধুরা, আমাদের এই মানে টোটো সাফারি আমরা এতক্ষণ ধরে করলাম, প্রায় ঘন্টা দেড় দুয়েক। খুব ভালো লাগলো। আর এই ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও এখন পরপর আসতেই থাকবে। আমাদের এখন ডুয়ার্স ট্যুর চলছে, এরপরে আবার আমরা আরও অন্যান্য জায়গায় যাব, নতুন নতুন স্পটগুলো এক্সপ্লোর করব, সব আপনারা দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করব না, এর পরের ভিডিও আবার আসছে। আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের মানে রিসোর্টের উদ্দেশ্যে, মূর্তি রিসোর্ট। যাই হোক, ভিডিও এখানে শেষ করলাম। আপনার সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।